আমার পর্দা নাসেন মায়েরা বোনেরা, একটুখানি শুনেন। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ রে, আমার পৃথিবীতে যত সৃষ্টি আছে রে, সমস্তকে আমি আল্লাহ জোড়া জোড়া করে বানালাম। আমি আল্লাহ একটাকে পুরুষ বানালাম, একটাকে মহিলা বানালাম। আমি আল্লাহ মহিলাদের ভিতরে আমি আল্লাহ মহিলাদের মেজাজকে ভরে দিয়েছে। আমি আল্লাহ পুরুষের ভিতরে আমি আল্লাহ পুরুষের মেজাজ ভরে দিয়েছি। খবরদার মহিলা পুরুষের উপরে চড়াও হয়ে কোনো কথা বলবে না। বন্ধুরে, আজকে আমাদের পুরুষ হোক না কেন, মহিলা হোক না কেন, পুরুষ হোক না কেন, পুরুষের জামা মহিলা দ্বারা পড়ে আর মহিলাদের জামা পুরুষেরা পরে। কেমন জামানা এসেছে রে বন্ধু, আমরা নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আল্লাহ যে বলে দিয়েছেন পুরুষের মেজাজ আমি আল্লাহ পুরুষের ভিতরে ভরে দিয়েছি, মহিলাদের মেজাজ মহিলাদের ভিতরে ভরে দিয়েছি। আল্লাহর কোরআনের আয়াত নাজিল হওয়ার পর বন্ধু আজকে আমরা সব সময় রং তামাশায় মেতে আছি। বন্ধুরে, যারা দুনিয়াকে ভালোবাসবে রে, যারা মানুষকে দেখাবার জন্য পোশাক পরবে রে, এ ব্যক্তি আল্লাহর জান্নাত পাবে না, পাবে না, পাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই আব্বাজান, সচেতন হয়ে যান। যারা দায়িত্বশীল মানুষ আছেন, ছেলে হোক কিংবা মেয়ে হোক, আল্লাহ যখন পুরুষের মেজাজ পুরুষের মতন বানিয়েছে, তো মহিলাকে মহিলার মতো বানিয়েছে। আপনাকে দায়িত্বশীল মানুষে একজন ছেলে একজন মেয়ের বিবাহ পর্যন্ত দেখরাখ করতে হবে। ঠিক না বেঠিক কথা বলেন? সবাই কথা বলেন, ঠিক না বেঠিক কথা বলেন? আর একটা কোরআন আয়াত শোনাচ্ছি, বুঝতে পারবেন, সম্পূর্ণ বুঝে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন, আল্লাহ কি বলছেন দেখেন। এটা আমার কথা নয়, আল্লাহ বলছেন আমি আল্লাহ পুরুষকে পুরুষের মতো বানিয়েছি, মহিলাকে মহিলার মতো বানিয়েছি। কিন্তু আজকে আমরা দায়িত্বশীল মানুষ হতে পারি না। একজন নিজেকে দায়িত্বশীল মনে করছেন, একজন নিজেকে গার্জেন মনে করছেন। আর আপনার মেয়ে যখন আপনি বলছেন বেটি রে মাদ্রাসায় পড়াশোনা করতে হবে, তখন বলছে আব্বা আমি মাদ্রাসায় পড়াশোনা করব না। কোথায় যাবি বাটা বল? আব্বা স্কুলে পড়াশোনা করব। বাপের একজন মেয়ে চলে গেল, একটা সাইকেল একটা ব্যাগ একটা মোবাইল দিয়ে চলে গেল। মেয়ে স্কুলে কি করছে না করছে, কার সাথে ফোনে কথা বলছে, বাবাকে খবর না। ঠিক না বেটি কথা বলে? কথা বলেন। একজন বাবা হাজী সাহেব মানুষ, একজন বাবা হাজী সাহেব মানুষ বাড়িতে বসে আছে, ঘন ঘন পান চাবাচ্ছে, টুপি লাগিয়ে বসে আছে, মেন গেটে বসে আছে। আর ওনার মেয়ে একটা সুন্দর পুরুষের জুতা চাপা স্যান্ডেল পরে বাড়ি থেকে চলে গেল, বাবাকে খবর নাই। বাবা তাকিয়ে থেকে গেল, ওরে আমার মেয়ে কত সুন্দর পড়াশোনা করতে যাচ্ছে, বাবাকে খবর নাই। আল্লাহ বলছেন এটা হচ্ছে দায়ুস। এই পুরুষ যদি তার মেয়ে পুরুষ থাকাকালীন যদি মহিলা যদি অন্য ছেলের সাথে কথা বলে আর বাবা যদি তার খবর না রাখে, এই লোকটাকে কোরআন হাদিসে দায়ুস বলা হয়েছে। বুঝতে পারছেন? আর আপনার বাড়িতে থাকাকালীন অন্য ছেলে যদি আপনার বাড়িতে গিয়ে ঢুকে কথা বলে, আপনি কোন যদি তাকে না ডাটেন, কিছু না বলেন, বিশ্বনবী বলছেন একে দায়ুস বলা হয়েছে। বুঝতে পারছেন? দায়িত্বশীল মানুষ কারা? আল্লাহ কোরআন আল্লাহ বলছেন পুরুষকে। শুনেন, মা বোন বোঝার চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাজ্জালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পৃথিবীর পুরুষ এবং মহিলারা তোমরা শুনে নাও, আমি আল্লাহ
মহিলাদের নেতা পুরুষকে বানালাম, খবরদার মহিলা পুরুষের উপরে চড়াও হয়ে কোনো কথা বলবে না। কেন নেতা বানালাম? আল্লাহ বলছেন এই জন্য আমি আল্লাহ নেতা বানালাম, পুরুষেরা বাইরে গিয়ে ইনকাম করে নিয়ে আসবে রে, কেরালা যাবে, কাশ্মীর যাবে, সব জায়গায় ইনকাম করে নিয়ে আসবে, আর নিজের বিবিদের পিছনে খরচ করবে রে। আর মহিলা বাড়িতে বসে বসে থাকবে, বাড়ির কাজ করবে রে। পর্দা রাখনেওয়ালি মহিলা, পর্দা থাকবে মহিলা। পুরুষ কত ইনকাম করে নিয়ে আসবে আর তার বিবির পিছনে খরচ করবে। ওই জন্যে আমি আল্লাহ মহিলাদের নেতা পুরুষকে বানালাম। বন্ধুরে আমার, একজন মহিলার নেতা চারজন পুরুষ হবে রে বন্ধু। এক নম্বর, যখন একটি মহিলা যখন ছোট থেকে নিয়ে বড় হবে রে, তার মালিক হবে তার বাবা। বন্ধু, তার বাবা যদি কোনো কাজ করে নেয়, কোথায় অন্য জায়গা চলে যায়, কিংবা ব্রেন শর্ট হয়ে যায়, কিংবা যদি মারা যায়, তার মালিক হবে তার ভাই। ওই বোন ভাইয়ের বিনা হুকুমে অন্য কাউরের বাড়ি যেতে পাবে না, পাবে না, পাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই আব্বাজান, কতজন মেয়ের বাবা মারা গেছে, যে গেছে কি জানি কথা বলে, মহিলা কি ভাইয়ের কথা শুনছে? শুনে না। আহা বন্ধুরে আমার, এমন সময় তার মালিক হবে তার ভাই। যেদিন ওই মেয়েটির বিয়ে দেবে রে, সেদিন ওই মহিলাটির মালিক হবে তার স্বামী। স্বামীর বিনা হুকুমে তার বিবি অন্য কাউরের বাড়ি যেতে পাবে না। বন্ধুরে, যেদিন স্বামী মারা যাবে, ব্রেন শর্ট হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে রে, সেদিন মালিক হবে তার ছেলে। মা ছেলের বিনা হুকুমে অন্য বাড়ি যেতে পাবে না, পাবে না, পাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। একজন যদি এই আমডল গ্রামের মহিলা মাথায় সুন্দর ভাবে জুতি কাপড় পরিধান করে চলে, একজন মাওলানা বলবে রে, এটা কার মেয়ে রে? না তো জলিলের মেয়ে। কত আল্লাহওয়ালি মহিলা, কত পর্দাতে রাহনেওয়ালি মহিলা। যাও যাও যাও, এর বাবার খবর নিয়ে দেখো, এই মহিলাটির বিয়ে দেবে কে দেবে না? আমার বউ বানাবো, বৌমা বানাবো, আমার সন্তানের সঙ্গে বিয়ে দিয়ে দেব। কিন্তু বন্ধু, ওই মহিলাটির যদি মাথায় কাপড় না থাকে, ওই মহিলাটি যদি ভালোভাবে চলতে না থাকে, ওই মহিলাটির যদি বডির অংশ ঢাকা না থাকে, ওই মাওলানা বলবে এটা কার মেয়ে রে? না তা জলিলের মেয়ে। কত বাজে মেয়ে, কত নোংরা মেয়ে। চাইছিলাম এই মেয়েকে বউ বানাবো, কিন্তু না না না, এই মহিলাকে বউ বানানো যাবে না। একে যদি বাড়ি নিয়ে আসা হয়, একে যদি বাড়ি নিয়ে আসা হয়, তবে বাড়িকে নষ্ট করে ফেলবে। খবরদার, এই মহিলাকে বউ বানানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক না বেঠিক কথা বলেন? একটা যদি নোংরা ঘরে মেয়ে নিয়ে আসেন, আপনার বাড়িকে নষ্ট করে ফেলবে। বুঝতে পারছেন তো? তবে ভাই আব্বাজান, একটু মূল্যমূল্য কথা দুটো মধ্যখানে আয়াত বলি। পুরুষ সম্পর্কে একটা আয়াত, মহিলার সম্পর্কে একটা আয়াত। আহা, একজন বলছে, মাওলানা আপনারা যে বারবার কোরআন হাদিস থেকে ফতোয়া দিচ্ছেন,
তো একটি মহিলাকে একবার দেখতে পাবে, দ্বিতীয় চান্স পাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন তো? কয়বার বললাম? এক চান্স দেখতে পাওয়া যাবে, দ্বিতীয়বার দেখতে পাওয়া যাবে। লোকটির বয়স হলো 80 বছর। তো বুড়া না ছোড়া কথা বলে? 80 বছর। বলছে মাওলানা, তবে যদি এক চান্স দেখতে পাবো তো লাগাতার 11-12 মিনিট দেখলে হবে না? লাগাতার তাকিয়ে থেকে যাবে, বলছে 12 মিনিট তাকাবে। আচ্ছা বলেন তো, 12 মিনিট তাকিয়ে থাকবে একটা মহিলার দিকে, একজন 80 বছরের বুড়া? কথা বলেন আপনারা, ঠিক না বেঠিক কথা বলেন? এরকম হয়, একবার দেখার পর চাইছেন আরেকবার দেখবো, আরেকবার দেখার পর চাইছেন আরেকবার দেখবো, এরকম হচ্ছে হয় না? কথা বলেন। আর আমার মেয়ে না হলে আপনার মেয়ে, আপনার মেয়ে না হলে উনার মেয়ে, উনার না হলে আপনার কোন ভাইয়ের মেয়ে, তাকাইছেন কি তাকান না? কথা বলেন। কথা বুঝতে পারেন না নাকি? আল্লাহ পুরুষকে বলছেন, হে পুরুষের দল তোমরা শুনো, পুরুষের দল তোমরা শুনো, তোমরা যখন রাস্তার ঘাটে চলাফেরা করবে, তোমরা যখন নিজেই অন্য কোন জায়গায় যাবে, অন্য কোন রাস্তা যখন তোমরা পার করবে, তোমরা শুনে নাও, তোমাদের নজরটাকে নিচের দিকে করে চলবে। কথা বুঝতে পারছেন তো? এটা আল্লাহ বলছেন। চাইছেন মহিলারা খালি পর্দা করবে আর আপনারা পর্দার গর্দা উড়াবেন নাকি? তবে আপনারা লুঙ্গিটাকে বেঁধে আপনার নিজের মাথার উপরে বেঁধে চলবেন নাকি? কোন কোরআন হাদিস আপনাকে প্রমাণ দিলে বলেন তো? কোরআন থেকে আপনাদেরকে যুক্তি দিচ্ছি, বুঝার চেষ্টা করেন। যারা নিজেকে পর্দা করেন না, খালি গায়ে চলেন, খালি পোশাক পরেন না, আমি তাদেরকে বলতে চাই, আল্লাহর কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন শুনেন, সমস্ত বুঝে যাবেন। আমরা খালি শুনেছি মহিলারাই পর্দা করবে, মহিলারাই পর্দা করবে, আর পুরুষরা কি করবে? ঘাস ছিলবে নাকি? কথা বলেন তো? আজকে আমরা শুধু মহিলার ব্যাপারে শুনে থাকি। আল্লাহর কোরআন আল্লাহ কি বলছেন দেখেন, বুঝার পরে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। বন্ধুরা আমার, আমার আল্লাহ বলছেন, এ পুরুষের দল তোমরা শোনো, তোমরা যখন রাস্তার ধারে তোমরা চলাফেরা করবে, যখন রাস্তা দিয়ে অন্য কোন জায়গা যাবে, তোমরা নিজেকে কি করো রে? তোমরা নিজেকে একটা কাজ করবে রে, যে তোমরা নিজেকে পর্দা করে চলবে, তোমরা নিজের নজরটাকে নিচের দিকে করে চলবে। খবরদার, খবরদার, অন্য কোন মহিলার দিকে তোমরা তাকাবে না। আমি আল্লাহ তোদেরকে নিষেধ করে দিলাম। কিন্তু বন্ধু, এতগুলো বলার পর আমরা চাইছি রে, ওই মহিলাটি কখন উলঙ্গ অবস্থায় যাবে, ওই মহিলাটি কখন বুকে ওড়না ফেলে যাবে, ওই মহিলাটি কখন মাথার কাপড় ফেলে যাবে। বন্ধু, ইতিহাস অনেক বলার আছে, কিন্তু আমি চাইছি না। আমরা চাইছি রে সব সময় গুনাহ করব রে, সব সময় অন্যায় কাজ করব, সব সময় অশ্লীল পাপের কাজ করব। বন্ধু, আজকে আমাদের ভিতরে ঈমান নাই, আমরা ঈমানকে হারিয়ে ফেলেছি। আমাদের ঈমানের ভিতরে বড় বড় পোকা হয়ে গেছে বন্ধু। ওই জন্য কোরআন হাদিস শোনার পরে আমরা আমল করতে পারছি না। ঠিক না বেঠিক কথা বলেন? ঠিক না বেঠিক কথা বলেন সবাই? ভাই বাজান, খুব গুরুত্বপূর্ণ আজকে আপনাদের কাছে বয়ান করছি, বোঝার চেষ্টা করেন। আমাকে বারবার এখানকার লোক বলেছে, মাওলানা পুরুষ মহিলা সম্পর্কে আপনি কিছু বলেন, পুরুষ মহিলা সম্পর্কে কিছু বলেন। ওই জন্য বোঝাচ্ছি, এটা হলো পুরুষ। নিজেকে সব সময় পর্দা করে চলবেন আর সব সময় রাস্তার ভাবে চলবেন, অন্য মহিলার দিকে তাকাতে পাবেন না। মহিলাকে কি বলছেন শুনেন। হে মা বোন, কোথায় আছেন মা আমি তো জানি না, তবে শুনলাম নাকি আপনারা পর্দার ভিতরে আছেন। খবরদার, পর্দার পর্দা উড়াবেন না। রাস্তায় চলে আসলাম, রাস্তার ধারে আসলাম, সুবহানাল্লাহ, দেখলাম পুরুষ কম, মহিলারা ভিড় লাগিয়ে আছে রাস্তাতে। ঠিক না বেঠিক কথা বলেন? কেন ভাই আব্বা জান, আমার আপনার মেয়ে কেন রাস্তায় ভিড় লাগাবে? আপনি বলতে পারলেন না? বেটি, আজকে আমডলঘাট গ্রামে মাদ্রাসা, আজকে এই মহিলা মাদ্রাসার জালসা আছে। বেটি খবরদার রাস্তাতে দাঁড়াতে
পাবেন না, বেটি খবরদার রাস্তায় চলতে পাবে না, বেটি প্রোগ্রামে গিয়ে সুন্দর করে কোরআন হাদিসের কথা শুনবে, আবার নিচের দিকে মুখ করে বাড়ি ফিরে আসবে। কেন আপনার মেয়ে হিল তোলা জুতা পরবে? কেন আপনার মেয়ে হিল তোলা জুতা পরে রাস্তায় হাঁটবে আর অন্য ছেলে আপনার মেয়ের দিকে তাকাবে? কেন তাকাবে বলেন? কেন আপনার মেয়ে লিপস্টিক লাগাবে? কেন আপনার মেয়ে নিজেকে সৌন্দর্য মনে করবে? কেন এরকম করবে ভাই আব্বা জান? দেখছেন না পুরুষরা যখন আসবে প্রোগ্রামে একটা লুঙ্গি পরে চলে আসবে, আর মহিলা যদি জালসাতে আসে সুন্দর করে তারা কি করবে? কাপড় পাল্টাবে, ড্রেসকে চেঞ্জ করবে, নিজে সুরমা লাগাবে, এমন উমুক ধুমুক করবে, আপনার কি করবে? নিজেকে একদম খুব সুন্দর মনে করে আসবে। এটা হারাম, একেবারে সরাসরি হারাম, করা যাবে না। নিজের পুরুষের সামনে সৌন্দর্য হতে হবে মা বোন, অন্য পুরুষের সঙ্গে হতে হবে না। ঠিক না বেটি? কথা বলেন। আল্লাহর কোরআন আল্লাহ কি বলছেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অকুল্লিল মুমিনিনা অকুল্লিল মুমিনাতিন ইয়াগজুজুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না। আল্লাহ বলছেন, হে নবী, নবী হে তুমি বলে দাও, মহিলাদেরকে বলে দাও, যখন তারা রাস্তাঘাটে চলবে রে, তখন যারা জানো নিজের নজরটাকে নিচে করে চলবে, খবরদার মহিলা রাস্তাঘাটে অন্য পুরুষের দিকে কেউ তাকাবে না। শুধু তাই নয়, তোমরা নিজের জিনাতকে ঢেকে চলবে, ভালোভাবে সুন্দর করে কাপড় পরিধান করবে, যাতে করে তোমাদেরকে অন্য পুরুষ যেন না দেখতে পায়। মহিলা হিল তোলা জুতা রাস্তায় পরে চলতে পাবে না, না তো তোদের ব্যালেন্স ঠিক থাকবে না, একবার এদিকে ডলবে একবার ওদিকে ডলবে। অতএব মহিলা যারা নিজেকে পর্দা করতে পারবে না, মা আমার বোন আমার বেটি শোনো, এটা আমার কথা নয়। একটা মহিলা যদি রাস্তার ধারে চলাফেরা করে রে, বিশ্ব নবীর ফয়সালা, একটা মহিলা যদি রাস্তার ঘাটে চলাফেরা করে রে বন্ধু, আর ওই মহিলাটা যে মাথায় কাপড় ভালোভাবে না দেয়, তার বডির অংশগুলোকে যদি সুন্দরভাবে না ঢেকে চলে, বন্ধু ও আমার মায়েরা একটুখানি বোঝার চেষ্টা করো। আর ওই মহিলাটি যখন রাস্তার ঘাটে চলবে রে, তার যখন শরীরে পোশাক থাকবে না, সে যখন পর্দাতে থাকবে না, অন্য পুরুষ তার দিকে তাকাবে, তাকে যতবার সেক্স নজরে দেখবে রে বন্ধু, অতবার মহিলাটির পেটের ভিতরে একটা করে সন্তান দেওয়া হবে। একবার পরে নাউজুবিল্লাহ। ওরে আমার বন্ধুরে, ওরে আমার মায়েরা বোনেরা বেটিরা শোনো, আব্বা জানেরা যারা দায়িত্বশীল লোক আছেন, আজকে থেকে তওবা করলেন, আমার মেয়েকে যদি স্কুলে দিতে হয়, মেয়ের দেখরাখ করব, আমার মেয়েকে খবরদার অন্য ছেলের সঙ্গে কথা বলতে দেব না, না তো শুনেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মরার পরে কি বলছেন শুনেন। মহিলাটি যখন মারা যাবে বন্ধু, একটুখানি শুনলেন, আজকে আমার মা আপনার মা, আজকে আমার বোন আপনার বোন, আমার মেয়ে আপনার মেয়ে, যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন কত কষ্ট পায়। একটা স্বামীর পাঞ্জরা শুয়ে আছে, স্বামীর পাশে শুয়ে থাকা অবস্থায় স্বামীকে বলছে, স্বামীজি কয়েকদিন পর আমাদের কাছে রমনা কলেজার টুকরা আসবে, অত স্বামী যান রাত্রে বেলায় যদি শুয়ে থাকে গো স্বামী, আমার যদি কোনো অসুবিধা হয় আপনি
আপনি খবরদার পাশে শুয়ে থাকবেন না, আপনি গিয়ে আমার মাকে জানাবে। বলছে বিবি রে তুমি টেনশন করো না, বিবি রে তুমি টেনশন করো না, আমাদের সন্তান আসবে, আমাদের মন ভরে যাবে। এমন সময় মা বোন একটু বোঝার চেষ্টা করেন। রাত্রে 12টার পর যখন সেই মহিলাটির যখন পেটে সন্তান চলে আসে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণ আগে তার মাকে ডেকে নিয়ে আসা হলো। এমন সময় বন্ধুরে সন্তান হচ্ছে না, মহিলাটি চিৎকার করে কাঁদছে, মা আর পেটের ব্যথা সহ্য করতে পারে না, মা বোধহয় এখন দুনিয়া থেকে মারা যাব, মা এ আমার মা কি করা যায়, মা কাঁদছে। এদিকে স্বামী কাঁদছে রে বন্ধু, এদিকে মা কাঁদছে, এদিকে সন্তানেরা কাঁদছে রে বন্ধু। এমন সময় সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না, মহিলাটির মুখ চোখ ফুলে গিয়েছে, মহিলা হাও মাও করে কাঁদছে। কিন্তু বন্ধু আল্লাহ ব্যতীত রহম করনেওয়ালা কেউ হবে না। এমন সময় বন্ধুরে সন্তান হচ্ছে না, এমন সময় আপনাদের কি করছেন, গ্রামের লোক বলছে আর দেরি করানো যাবে না, মহিলাকে তাড়াতাড়ি করে চলো হরিশ্চন্দ্রপুর হসপিটাল নিয়ে চলো, চলো মালদা নিয়ে চলো, চলো কাঠিয়ার নিয়ে চলো, ডাক্তারের কাছে না গেলে আর সন্তান হবে না। মহিলাটি কাঁদতে কাঁদতে বন্ধুরে আমার চোখের দিনা পাতা শুকিয়ে গেছে রে, শরীরটা দুর্বল হয়ে গেছে। তবে বন্ধু যখন সন্তান হয় না কত কষ্ট হয়। হসপিটাল নিয়ে যাওয়া হলো, ডাক্তার দেখা করার পর বলছে পেটের ভিতরে সন্তান উল্টো হয়ে আছে, একে অপারেশন না করলে বন্ধু আপনার মেয়ের সন্তান হবে না। কার সন্তান হবে না বললাম? আমার আপনার মেয়ের সন্তান হবে না। এরকম হয় কি হয় না? কথা বলেন হয় কি হয় না? তো ওখানে ওই জায়গাতে সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে কত মা দুনিয়া থেকে মারা যায়। কথা বুঝতে পারছেন? কত মা দুনিয়া থেকে চলে যায়। উদাহরণটা দিয়েছিলাম একটা কথা, কি মামার বোন আমার বেটি একটুখানি বোঝার চেষ্টা করবে। ওই যে বলেছিলাম বেপরদা হয়ে যদি থাকেন বিশ্বনবী বলছেন যে ছেলেটা তোমাকে খারাপ নজরে দেখবে মহিলাটির পেছনে একটা করে সন্তান দেওয়া হবে। বুঝতে পারছেন তো? এখন শুনেন একটা হাদিস শুনে মধ্যখানে, তারপরে সমস্ত বুঝে যাবে। আল্লাহর নবী, আপনারা সবাই শুনেছেন আল্লাহর নবীকে মদিনা থেকে আসমানে নিয়ে যাওয়া হয়েছিল। শুনেছেন আপনারা কথাটা? মেরাজের ঘটনার কথা শুনেছেন? আল্লাহর নবীকে মক্কা মদিনা থেকে আসমানে নিয়ে যাওয়া হয়েছিল। আল্লাহর নবীকে সমস্ত নবীর সাথে দেখা সাক্ষাৎ করা হয়েছিল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুররাক নামে সওয়ারিতে তাকে নিয়ে গিয়েছিল। এমন সময় বিশ্ব নবী জান্নাত দেখলেন। সুবহানাল্লাহ, কত শান্তির জায়গা, আরামের জায়গা, ফল ফ্রুট আঙ্গুর কিশমিশ ঝুলছে, আর যেমন জাহান্নামের ভিতরে দিয়ে দেখছেন ওরে সুবহানাল্লাহ, পুরুষ কম মহিলারা জাহান্নামের ভিতরে ধাও ধাও করে জাহান্নামের আগুনে জ্বলছে। একবার পড়েন সুবহানাল্লাহ। একটা হাদিস শোনাচ্ছি, বুঝার পরে আমল করার চেষ্টা করুন। মা বোন যারা বেপরদায় থাকছেন শুনেন। আসসালামু আলাইকুম। আপনারা চ্যানেলগুলো একটু সাইডে করেন, মানুষের অসুবিধা হয়েছে। আপনাদের বলছি আমি, দয়া করে অসুবিধা নেই, সাইডে করে করেন, অসুবিধা নেই, মানুষের অসুবিধা হয়েছে। নাহলে নিচু করেন, নাহলে সাইডে করেন। আচ্ছা, একটা করে সাইডে করেন, একটু সাইডে করেন, এটাই ভালো। ঠিক আছে, ঠিক আছে, যা হোক। আচ্ছা করে নিচ্ছি ইনশাআল্লাহ। শুনেন, এমন সময় বিশ্বনবী বলছেন, কয়েক মিনিট মূল্য কথাটা শুনেন, তারপরে ইনশাআল্লাহ আমি আমার মাকসাদের দিকে চলে যাব। আল্লাহর নবী বলছেন, কি বললাম, একটা মহিলা যদি রাস্তার ধারে চলে, হিলতোলা জুতা পরে চলে, অন্য পুরুষ তার দিকে তাকায়, এটাই বললাম না? হাদিসটা শুনেন। وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم
উরিতুন নারা ফায়জা আকসার আহলিয়ান নিসা। বন্ধুরে আমার, ও আমার পর্দানাসীন মায়েরা বোনেরা বেটিরা শোনো, আল্লাহর নবী রাবি হচ্ছেন হযরতে ইবনে আব্বাস। আল্লাহর নবী বললেন, আমি যখন উরিতুন নারা, যখন মিরাজের ঘটনাতে আমি যখন জাহান্নামে গিয়ে দেখলাম পুরুষ কম মহিলারা জাহান্নামের ভিতরে দাও দাও করে জ্বলছে। কেন জ্বলছে বন্ধুরে আমার, ও আমার পর্দানাসীন মায়েরা বোনেরা, একটুখানি বোঝার চেষ্টা করেন, এটা আমার কথা নাই, নবীজির ফয়সালা। এই জন্য জাহান্নামে জ্বলছে। আমি বললাম, এ ফেরেশতারা বলো কিসের কারণে এরা জাহান্নামে জ্বলছে? উত্তর আসলো, রে এরা আল্লাহর সঙ্গে কুফর করছে, স্বামীর কথাগুলোকে মানে না, স্বামীর কথাগুলোকে মানে না। না মানার কারণে আজকে মা বোনেরা জাহান্নামের ভিতরে জ্বলছে। আরো বললাম, হে ফেরেশতারা বলো কি এমন অন্যায় করেছে রে? তখন বলছে, স্বামীর কথা মানেনি, স্বামীর কথাকে অস্বীকার করে চলেছে। একজন করে মানুষ, একজন রিকশাওয়ালা মানুষ বন্ধু, আপনার বাড়ির পাশে একজন ঠিকাদার তার বিবিকে 10,000 টাকা দামের কাপড় পরায়, আর আপনার বিবি গিয়ে তার দেখে আপনি একজন গরিব মানুষ, রিকশা চালিয়ে চালিয়ে আপনি ঈদের 2 দিন আগে ভাবছেন রে আমি একটা সুন্দর 500 টাকা দামের শাড়ি কিনবো, আর আমি আমার বিবিকে নয়ন ভরে দেখাবো, আর আমার বিবি খুশ হয়ে যাবে। বন্ধু, এই কাপড়টা নিয়ে যাচ্ছেন বিবির হাতে, যেন কুরবানির 2 দিন আগে দিয়েছেন। স্বামীটা দেখে মুখটা হটিয়ে বিবি বলছে, তোমার বাড়িতে কোনোদিন শান্তি পেলাম না। ঠিক না বলেন? কথা বলে, তোমার বাড়িতে কোনোদিন শান্তি পেলাম না। যতদিন আমি তোমার বাড়িতে থাকলাম তুমি আমার মনের মতো একটা কাপড় কিনে দিতে পারলে না। হায়রে আমার নসিব খারাপ, আমার নসিব খারাপ। আল্লাহ বলছেন, বিশ্বনবী বলছেন, বান্দিরে তোর স্বামী একজন গরিব মানুষ রে, কত কষ্ট করে তোকে এনে দিয়েছে। খবরদার মহিলা পুরুষের উপরে চড়াও হয়ে কোনো কথা বলবে না। ওই মহিলা জাহান্নামের ভিতরে জ্বলছেন যারা অন্য পুরুষকে নিজের বডির অংশ দেখিয়েছেন। বিশ্বনবী বলছেন, জাহান্নামের ভিতরে গিয়ে দেখলাম পুরুষ কম মহিলারা বেশি বেশি করে আল্লাহর জাহান্নামে জ্বলছে। কেমন ভাবে জ্বলছে বন্ধুরে? একটি মহিলা পা দুটোকে উপর দিকে বাঁধানো আছে রে, আর মহিলাটি কাও মাও করে পাঞ্জা লড়ছে, কাও মাও করছে রে বন্ধু। আর পেটটা কুত্তার বাচ্চার মতন অসংখ্য বাচ্চা পেটের ভিতরে আছে, পেটটা কলসির মতো ফুলে আছে। আর ফেরেশতারা তার পায়খানা পেশাবের রাস্তা দিয়ে বাচ্চাগুলোকে বের করছে। মহিলা এত চিৎকার করে কাঁদছে বন্ধু। তবে শুনেন তো, ওই জাহান্নামের ভিতরে যারা নিজে অন্য পুরুষকে দেখিয়েছেন, পর্দা করেনি, মায়েরা আমার, বোনেরা আমার, প্রতি মিনিটে আপনার কুত্তার বাচ্চার মতো পেটের ভিতরে জাহান্নামের ভিতরে কামাও করবে, সেদিন কেউ বাঁচানেওয়ালা হবে না। কোনি আলিম পারবে না, ওলামা পারবে না। তবে মারে আমার, বন্ধে বেটি রে, যাদের বিয়ে হয়েছে স্বামীর কথা মেনে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আর পুরুষকে বলছে, তোমার মহিলা যদি অন্যায়ের দিকে যায়, খবরদার তাকে হাল বাহার পর লাঠি দিয়ে মারবেন না। বুঝতে পারছেন তো? আজকে কত কত হোড়া আছে, দারু পান করে আসবে, মধু পান করে আসবে, সিগারেট নাশা পান করে, সারা পান করে আসবে, আর বিবির উপর লাঠি বর্ষণ করে। কত করেন আপনাদের দিকে? কথা বলেন, করে কি করে না? আর বিবির কথাগুলোকে নাই অন্যায় ভাবে বিবিকে এসে মারা। আহা, আল্লাহ কি বলছেন শুনেন। বিশ্বনবীর ফয়সালা কবি একটা কবিতে বুঝাতে চাইছেন।
শোনো হে পুরুষ জাতি কোরআনের ফরমান, শোনো হে পুরুষ জাতি কোরআনের ফরমান, তোমাদের নারী যদি হয় অপমান, কথা মতো বুঝো তারে নানা প্রকারে, না বুঝিলে বিছানাতে দেহ জুদা করে। এই দু প্রকারের কাম যদি ঠিক নাই হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে খোদা নারাজ হবে, কিয়ামতের মাঠে খোদা হিসাব কষিবে। খবরদার নাই অন্যায় বিবিকে মারবেন না। মা বোন, আজকে দেখবেন স্ত্রী পুরুষে যখন ঝগড়া হয়, তখন ঝগড়া হওয়ার পরে ও যদি একবার উল্টো পুল্টো কথা বলে দেয়, ও তার স্বামীকে উল্টো পুল্টো কথা বলবে। একজন আমি দেখলাম কিছুদিন আগে, তার স্ত্রীকে তার স্বামী গায়ে টাচ করেছে, তার স্বামী স্ত্রীকে টাচ করেছে। আপনাদের বেঙ্গল হচ্ছে কি হয় না একবার কথা বলেন তো? বিবি কোনদিন শুনেছেন যে স্বামীকে মেরে নিয়েছে? এরকম হয়েছে কি? কিংবা আরো তো আপনারা বিচারে গেছেন, দেখবেন স্ত্রী পুরুষের যদি ঝগড়া হয় তো মহিলা কি করে জানেন? একদিকে মুখ করে শুয়ে যায়। কথা ঠিক না বেঠিক কথা বলেন? শুয়ে কি শুয়ে না কথা বলেন আপনারা? একদিকে মুখ করে শুয়ে যায়। বিশ্বনবী বলছেন, এ আল্লাহর পেয়ারা বান্দিরা তোমরা শোনো, স্বামী যদি কানা হয় তবে স্বামী, স্বামী যদি ল্যাংড়া হয় তবে স্বামী, স্বামী যদি দুই চোখের অন্ধ হয় তবে স্বামী। খবরদার স্বামীকে স্বামী মনে করে দেখবে, স্বামীকে কোনোদিন ধাক্কা দিয়ে চলবে না। কথা বুঝতে পারছেন? আর আজকাল মহিলারা, পুরুষ এবং মহিলা ধাক্কা দিয়ে আজকে চলে, তারা রাস্তাঘাটে ধাক্কা দিয়ে চলে, পুরুষকে পুরুষ মনে করে না, স্বামীকে স্বামী মনে করে না। বুঝতে পারছেন তো? চলে যান কলকাতাতে, পুরুষ মহিলাকে ধাক্কা দিচ্ছে, মহিলা পুরুষকে ধাক্কা দিয়েছে। কথা বুঝতে পারছেন তো? চলছে। কেমন হতে হবে? বিশ্বনবীর বেটি আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আপনাদেরকে ছোট্টখানি ঘটনা শোনাই, তারপরে সমস্ত বুঝে যাবেন, পুরুষ এবং মহিলা দুইজন বুঝে যাবেন। আর আজকের জলসা আপনাদের জন্য যথেষ্ট এই বয়ানটা বুঝার পরে। সবাই জানেন আল্লাহর নবীর মা ছিলেন না, মারা গেছেন। শুনেছেন তো? আল্লাহর নবীর আম্মাও মারা গিয়েছেন, আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, সবাই জানেন। বিশ্বনবী বলেছিলেন, এ আমার সাহাবী বর্গরা, আমার মা নাই। কে নাই বললাম? কথা বলেন। আমার মা নাই, আমার মাকে হারিয়ে ফেলেছি। মায়ের দয়া মায়া বুঝেন তো আপনারা? মায়ের দয়া মায়া বুঝেন? মা ওটা আদরণী মা। বিশ্বনবী বললেন, আমার মা মারা গেছে, যে আমার ফাতেমা হলো আমার মা, যে আমার মাকে কষ্ট দিবে সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, মহব্বতের সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিবে। মায়েরা এই বয়ানটা একটু সুন্দরভাবে শুনে। আল্লাহর নবী একদিন হঠাৎ করে আলীকে ডাকছেন, ধরে নেই মাওলানার সাথে আমার খুবই চলা পরিচয়। মাওলানা মানিরুল, তোমার তো বিয়ে শাদী হয়নি, তোমাকে কাছে করতে চাই। আমি বললাম, আমি আপনার তো কাছে আছি। বলছে, না আমার একটা মেয়ে আছে, তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। আমি বলছি, হয়ে যাব তো ভাইজান, তো আমার কাছে কি নাই? মোহর নাই, আপনার কাছে টাকা পয়সা নাই, কি দিব? কিন্তু আজকে জানেন একটা দুঃখ বুকে কিনে বলি, মনে কেউ রাগ করবেন না। রাগ করবেন নাকি আপনারা? বলবো, কথা বলবো, মনে রাগ করবেন না তো? ইনশাআল্লাহ করেন না। আজকে কি করি আমরা? মোহর দেওয়ার সময় আমাদের মাথা গরম হয়ে যায়। 2000 টাকা লেন, 3000 টাকা লেন, কেউ বলছে 4000 টাকা লেন, এরকম হয় কি হয় না বলেন? আর আল্লাহর নবী বলছেন, আর আল্লাহ বলছেন যে এই তোমরা শুনো, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতান ফা ইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসা ফাকুলুহু হানিয়াম মারিয়া। তুমি 10000 টাকা দিয়েছো, 5000 টাকা দিয়েছো, তখন একটা মহিলাকে বিয়ে করার আগে তুমি তাকে পরিপূর্ণভাবে মোহর দিয়ে দাও। কি দিয়ে দাও? মোহর দিয়ে দাও। খবরদার বাকি মোহরে বিয়ে করবে না। আল্লাহ ফরজ করে দিয়েছেন মোহর দিতেই হবে, না হলে আপনার মেয়ের বিয়ে দিতে হবে না। যখন বিয়ে দিয়ে দিল, কত কত লোক থাকবে, 3 দিন 4 দিন 1 মাস 2 মাস পরে কইবে, জরিনার মারে তোকে যে 10000 টাকা দিয়েছিল সেদিন আমার পায়খানা হয় না, বন্ধ হয়ে গেছে রে। কথা বুঝতে পারছেন তো? টাকাটা ঘুরিয়ে দেন রে। তখন মহিলা কি করবে? স্বামীকে কি বলবো, কি করবেন জি টাকাটা জি? তো শুন না রে, যেদিন তোকে 10000 টাকা দিয়েছি রে, সেদিন আমার পেশাব হয় না রে, পেশাব বন্ধ হয়ে গেছে, টাকাটা ঘুরিয়ে দিবি না রে। দেনা তো কি করবেন? স্বামী জান বলছে একটা বিজনেস করব, এরকম করে বিবির কাছে টাকা ছিনিয়ে নাই কি না? কথা বলে একদম আল্লাহর কসম সত্যি বলছি, একটা মিথ্যা কথা বলি না। এরকম হয় কি হয় না বলেন? বিবির কাছ থেকে টাকা নিয়ে নাই, বিবি মনটাকে ভারী করে স্বামীকে টাকাটা দিয়ে দেয়। কথা বুঝতে পারছেন তো? এটা একটা হলো। দ্বিতীয়টা, আপনার কি বাকি মোহরে বিয়ে। বুঝতে পারছেন তো? 3 লক্ষ টাকা
বাকি মোহরে আমার মেয়ে বিয়ে হয়ে গেল, প্যাটলার ব্যাটার সাথে আমার মেয়ের বিয়ে হয়ে গেল 3 লক্ষ টাকা দিয়ে, অতি আপনার 10 টাকার নগদ টাকা। তো কতদিন পরে দিবেন? 2 বছর পরে দিব। কতদিন বললাম? 2 বছর। বিবির সাথে থাকে 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 উঠে বসে সুন্দর করে বলে, মধ্যে মধ্যে স্বামী বিবি বলে 2 বছর পর স্বামী জান আমাকে দেন না আমার মোহরে 3 লক্ষ টাকাটা। কই থাক না রে, এত সুন্দর বিজনেস করছি তোকে পরে দিব। কখন দিব? পরে দিব। এরকম করতে করতে 10 বছর 20 বছর পারে, 80 বছর পর বয়স্ক অবস্থায় স্বামী মারা যাচ্ছে। স্বামী জান মোহরের টাকাটা আদায় করবেন না, মোহরটা দিবেন না। দিতে পারবো না রে, দিতে পারো না বিবি, মাফ করে দে না রে, মাফ করে দে। তখন কই জায়গা প্যাটলার বাচ্চাকে মাফ করে দিলাম। এটা মাফ হবে? আপনি বেঁচে থাকাকালীন দিলেন না, আপনি নাশা পান করছেন, বিড়ি সিগারেট পান করছেন, আর আপনি বিবির মোহরটা দিতে পারলেন না। এর থেকে হতভাগা মানুষ পৃথিবীতে আর নাই। কথা বুঝতে পারছেন তো? স্বামীকে স্বামীর দরজা দিতে হবে, স্ত্রীকে স্ত্রীর দরজা দিতে হবে। আল্লাহ নবী বলেন আলী তোমাকে কাছে করতে চাই, আল্লাহ নবী কাছে আছি, আরো কাছে করতে চাই, আপনাকে জামাই বানাতে চাই। নবীজি বলছেন তোমার জামাই, আমি তোমাকে জামাই বানাবো। আলী বলছেন হয়ে গেলাম। নবীজি গো মোহর নাই, কি দেব? তোমার একটা কামান্ডারের খাপাচ্ছে কয়েক দিরহামে বিক্রি করে আমার মেয়েকে বিয়ে করে নাও। আল্লাহ নবী মেয়ের বিয়ে দিয়ে দিল, জামাই হয়ে গেল কে? আলী। জামাই কে হয়ে গেল? আলী। যখন জামাই হয়ে যায় মায়া মহব্বত হয় কি হয় না? কথা বলেন, মায়া মহব্বত হয়। আজকে যদি আমরা জামাই পাই, তো ওই যে জামাই গেল শ্বশুর বাড়ি গিয়ে আপনার 10 দিন 12 দিন আসে না। যারা হুঁশিয়ার পণ্ডিত জামাই 2 দিন 1 দিন গেল থেকে চলে আসলো। আর যারা দেখবেন যে যারা মাথা মোটা জামাই, এক মেহমান হলো 2 থেকে 3 দিন গিয়ে শ্বশুর বাড়ি থাকবেন, ফিরে বাড়ি আসেন। আর জামাই শ্বশুর শাশুড়ি কত গরিব মানুষ, কষ্ট করে আজকে মুরগা ভাত, কালকে আপনার পোল্ট্রি ভাত, তারপরের দিন গরু ভাত, তারপরের দিন আন্ডা, তারপরের দিন অন্য মাংস, আর জুটে না। গাড়া বিলাই যে পেয়েছে খাইতে না, 10 দিন 15 দিন শ্বশুর বাড়ি থেকে যায় না। এটা হলো গাড়া বিলাই, 10 দিন 15 দিন পর্যন্ত শ্বশুর বাড়ি থেকে যায় না। আচ্ছা বলেন তো এই গাড়া বিলাইকে যে খেতে পেয়েছে, কোথায় থেকে শ্বশুর শাশুড়ি দিবে গো? কোথায় থেকে ইনকাম করে নিয়ে আসবে? কিন্তু চিন্তা ভাবনা করছে কি করা যায়, কেমন করা যায়। বলতে বলছে জামাই একটা কাজ করো না, আজকে তো একটা কাজ করব, একটা কুমড়া পড়বো তো বাজি রে, মই ঢিড়া পাই না, তুমি একটা কুকুড়া হনা তোমার ঘাড়ের উপরে ঝুড়া কুমড়াটা পেড়েলি। তখন বলছে আর বোঝা গেল শ্বশুর বাড়িতে আর মাংস নাই, আর মাংস নাই, শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যাক। কানটা দিয়ে জামাই পালিয়ে যায়, বেঁচে যেতে হয়। তো জামাইকে জামার মতো হতে হবে, শ্বশুরকে শ্বশুরের মতন ভাবে দেখতে হবে, তবে কামে। একটা ঘটনা বলে আমি মূল্যর দিকে আগে যাচ্ছি, শুনেন। আল্লাহর নবী আলীর বিয়ে দিয়ে দিল কার সঙ্গে? ফাতেমার সঙ্গে। একদিন আলী আর ফাতেমা চলতে চলতে দুইজনের দণ্ড চালু হয়ে গেল। কথা বলতে বলতে আমাদের আপনার থেকে লড়াই ঝগড়া নাই, মা বোন শুনেন, ভাই আপনারা বোঝার চেষ্টা করেন, তারপর আমরা মূল্য বিষয়ের দিকে আমি চলে যাচ্ছি, বোঝার চেষ্টা করেন। বন্ধুরা আমার, আলী এবং ফাতেমা, আলী এবং ফাতেমা দুইজন শুয়ে আছেন। এশারের নামাজ পড়ার পর ফাতেমা আলী দুইজন সুন্দরভাবে কথা বলছে। বলতে বলতে বন্ধু এ আমার মায়েরা শোনো, আলী এবং ফাতেমা কথা বলতে বলতে ফাতেমা আলীর কাছ থেকে তার কথাটা উঁচু হয়ে গেল। আলী আর কথা বলছেন না, ফাতেমার কথা আলীর কথাতে তো উঁচু হয়ে গেল, চড়া হয়ে গেল, আর আলী কথা বলছে না। ফাতেমা জ্ঞানী গণে মহিলা, অজর নয়নে কাঁদছে আর বলছে স্বামী জান তুমি রাগ করো না, স্বামী গো আমার দ্বারাই ভুল হয়েছে, স্বামী তুমি আমাকে ক্ষমা করে দাও। অথচ আলী ক্ষমা করে না। ফাতেমা কাঁদছে, স্বামী জান আজকে রাত্রে যদি মারা যায় আল্লাহ আমাকে জান্নাত দেবে না, অতএব স্বামী গো তুমি আমাকে ক্ষমা করে দাও। এরকম করতে করতে বন্ধু আলী রাগ করে আছে।
গেলেন। এমন সময় 12টি রাত 2টি রাত কেটে গেল, 3টি রাত কেটে গেল, অথচ আলী ফাতেমার সঙ্গে কথা বলে না। বেলাল ফজরের সময় আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন আলীর ব্রেনের তালা খুলে গেল, আলীর ব্রেনের তালা খুলে গেল। বলছে ফাতেমা রে, যাও 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 নামাজ পড়ে নাও, আমিও মসজিদে নববী থেকে জামাতে নামাজ পড়ে আসি। চলে গেলেন আলী মসজিদে নববী, চলে গেলেন। ফাতেমা বাড়িতে নামাজ পড়ে নিল। এমন সময় আলী নামাজ পড়ে বাড়ি আসছেন। ফাতেমা নরম সুরে বলছে, স্বামী আমার, আজকে পুরোটা রাত জেগে আছি, আমার মন মেজাজ ভালো নাই, আপনি যদি একটু অনুমতি দেন, একটু আমি আব্বার সঙ্গে দেখা করে আসি। আজকে দেখবেন পুরুষ মহিলা যদি ঝগড়া হয়ে যায়, ছোট্ট মোটো কথা সবুর করার পর বাবাকে বলে দেয়। কথা বুঝতে পারছেন তো? না বলে থামতে পারে, আহা বন্ধু। আলী বলছেন, ফাতেমা রে যাও যাও যাও। ফাতেমা চলে গেলেন। আলীও পিছন পিছন কান নিয়েছেন। আহারে, আমি যে মহিলাটিকে কষ্ট দিয়েছি, যেমন তেমন মহিলা নয়, আখেরে পেগাম খাতুন জান্নাত, যে মহিলা জান্নাতের নারীদের সরদার হবে রে, আমি এই মহিলাকে কষ্ট দিয়েছি। আর বিশ্বনবী বলেছেন, আমার মা নাই, আমি আমার মাকে আবয় হারিয়েছি রে। যে আমার মাকে কষ্ট দেবে, সে জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিবে। ফাতেমা আগে আগে চলছে, আলী পিছন নিয়েছেন, ফাতেমাকে খবর নাই। ঘরের ভিতরে ঢুকে বলছে, আব্বা জান, আজকে আমার মন মেজাজ ভালো নাই। নবীজি বলছে, বেটি কেন, বেটি কি হয়েছে? এমন সময় আলী উত্তরটা কান লাগিয়ে শুনছে। বলছে, বেটি রে কি হয়েছে বলো? আব্বা জান, আজকে তোমার জামাই পুরোটা রাত আপনা আমার সঙ্গে কোনো কথা বলেনি। আমরা হলে কি বলতাম, আমি এই আমডাল গ্রামের মডল, আর একজন গরিবের ফকিরের ঘরের ছেলে আমার মেয়েকে কষ্ট দিয়েছে, আমার বেটিকে। ঠিক না বেটি? কথা বলে। আল্লাহ নবীর উত্তর শুনলে অবাক হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, বেটি ফাতেমা, বেটি ফাতেমা, আমি নবীজির ফয়সালা আমি সব খবর পেয়ে গেছি। বেটি রে, আজকে রাত্রে তুমি যেতে মারা যেতে, আমি বিশ্ব নবী বলছি তোমার জানাজা পড়তাম না। একবার পড়েন সুবহানাল্লাহ। ওরে আমার মায়েরা, স্বামী যদি লাংড়া হয়, কানা হয়, স্বামীকে স্বামীর নজরে দেখবেন। ও আমার আব্বা জানেরা, বিবি যদি আপনার নষ্ট হয়, বিবিকে বোঝানোর চেষ্টা করবেন, ছোট্ট ছোট্ট করে ওয়াজ নসিহত করবেন। তবে শুনেন, দুনিয়াতে যত পায়ে হাঁটছেন গুনাহ করছেন, যত পায়ে হাঁটছেন পাপ করছেন, অন্যায় করছেন। তবে কি করতে হবে রে? তবে কি করতে হবে? আল্লাহ যে বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা শোনো, এটা আমি আল্লাহ বলে দিয়েছি। মানুষ রে, তোদেরকে মরতে হবে, আমার কাছে গিয়ে হিসাব দিতে হবে। রে আব্দুল্লাহ, এ আমডাল গ্রামের আব্দুল্লাহ, শোনো, তোমাকে 80 বছর বয়স দিয়েছিলাম, কোন কোন জায়গায় ক্ষয় করেছে বলো? তোমাকে 1 কোটি টাকা দিয়েছিলাম, কোথায় কোথায় খরচ করেছে বলো? আল্লাহ পুরুষ এবং মহিলাকে দেখবে। মায়েরা শোনো, আল্লাহ সেদিন বলবে, বান্দা বলো হিসাব দাও। সেদিন আপনি বলবো, আল্লাহ আজকে আমি এই মাদ্রাসায় 10,000 টাকা দিয়েছিলাম, মসজিদে 5,000 টাকা দিয়েছিলাম। আল্লাহ বলবে, ঠিক আছে, ভালো ভালো, আর কি করেছিস বল? আল্লাহ, আমার মেয়ে ছেলেকে খিলাচ্ছিলাম। আল্লাহ বলছেন, ঠিক আছে, চল চল চল। দিতে দিতে বলবেন, আল্লাহ আমি একজন বড় ঠিকাদার, হরিশ্চন্দ্রপুরে একটা গানের ঘরের পার্টি এসেছিল, 2,000 টাকা দিয়েছিলাম। সেদিন আল্লাহ বলবে, কেন দিলি বল? সেদিন মাথা ঠুকে মরে যাবেন, পাঠাতে পারবেন না। কত বন্ধু রে, আজকে আমি চাইছি না, 1-2 মিনিট শোনা। একজন যদি আমি আমার খানাকে বলি 10,000 টাকা লাগবে, এখন তাড়াতাড়ি পালাতে লাগবে,
মন ভারী হয়ে যাবে, 5,000 দিলে মন ভারী হয়ে যাবে, 2,000 দিলে মন ভারী হয়ে যাবে। মা বোনদেরকে যদি বলে মায়েরা বোনেরা হাতের কানের পোলা খুলে আজকে মাদ্রাসায় লাগবে, মন ভারী হয়ে যাবে। তবে শুনেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলতে চাইছেন শুনেন। তবে বলছি ভাই আব্বাজান, একজনকে যেন না দেখতে পাই, এখান থেকে কালেকশনের সময় পালিয়ে যাচ্ছে, যেন একজনকে না দেখতে পাই। যদি চলে যান মুনাফিক হয়ে যাবেন। মুনাফিকের আলামত করেন হাদিসের কথা শুনবে, তারপরে যখন কালেকশনে কিছুদিনের প্রয়োজন তখন তারা পালিয়ে যাবে। আল্লাহর কোরআন, এটা আমার কথা নয়, আল্লাহ কি বলছেন দেখেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ মুমিনের জান এবং মুমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। মুমিন রে, যখন জানের প্রয়োজন তখন জান দিতে হবে, আর যখন মালের প্রয়োজন তখন মাল দিতে হবে। ভাই আব্বাজান, জান লাগবে না, আল্লাহর ওয়াস্তে আসেন, জি আল্লাহর ওয়াস্তে আসেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করে দেব একদম চটচট করে। ভাই আব্বাজান, দিন প্রিয় একটা কলম 10,000, একটা কলম 10,000, আপনার 3-4টা কলম 5,000, 2,000, 3,000 করে এই মাদ্রাসার জন্য আসেন। মা বোন আপনাদের ভিতরে চাজা যাচ্ছে, হার আংটি পোলা পায়াল এই মাদ্রাসা দেখতে পাই, বায়ান হবে, কালেকশন হবে। আপনি বুঝতে পারছেন যে মাদ্রাসার কালেকশন, এতিম গরিব আপনার বাচ্চারা পড়াশোনা করে। আমরা যদি আপনারা এই টাকা পয়সা দিয়ে যদি মাদ্রাসাটাকে না চালাই ভাই, কেমন করে চলবে? কথা বলেন, ঠিক না বেঠিক? কথা বলেন, চলবে না। আসেন আল্লাহর ওয়াস্তে, ইনশাআল্লাহ দোয়া হবে, মধ্যে মধ্যে গাজাল বলছি, আবার বায়ান হবে। আল্লাহর ওয়াস্তে চটচট করে আসেন, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ রে, মানুষ যখন মারা যাবে খালি হাত খালি কবরে যাবে, আপনার ছেলে আপনার মেয়ে জমিন জায়গাকে ভাগ করে নিবে, আর আপনাকে সাদা কাফন পরিয়ে কবরে রেখে আসবে, ঠিক না বেঠিক? কথা বলেন। অতএব আল্লাহর রাস্তা আসেন, 2,000, 1,000, 200, 500 মা বোন একটা হার আংটি পোলা দেখতে পায়। আর কেউ যাবেন না বায়ান কালেকশনের সময়, কেউ যাবেন না, বসে থাকেন। যে পারবেন দিবেন, না পারবেন কোনো অসুবিধা নাই। একের পর আপনার কোরআন হাদিসের বক্তা আছে, ইনশাআল্লাহ বায়ান করবেন। আসেন, ইনশাআল্লাহ দোয়া হবে। সুবহানাল্লাহ। একজন তোমার বান্দা আল্লাহ এই মাদ্রাসাকে 150 টাকা দান করেছে মাওলা। আল্লাহ জানি না কি দান করেছে মালিক মাওলা রে। কাউরে বা মারা গেছে, কাউরে মা মারা গেছে, কাউরে আত্মীয় স্বজন মারা গেছে মাওলা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ তার মনের দোষকে পূরণ করে দাও, আল্লাহ তুমি তাকে সুখময় জীবন দাও, শান্তি রাখিও। আমিন আমিন সুম্মা আমিন। আসেন চটচট করে আসেন ভাই আব্বাজান, 200, 500, 2,000, 1,000 করে মা বোনদের ভিতরে কমিটির লোক চাদর পাঠায়, ইনশাআল্লাহ মধ্যে মধ্যে গাজাল হবে। আবার চাদর গেছে মা বোন, চাদর চলে গেছে শুনলাম নাকি। আমার ভাই মোশাররফ হোসেন সাহেব বললেন আতি আপনার হার পোলা পায়াল ইনশাআল্লাহ দেখতে চাই। আল্লাহর রাস্তায় গাজাল বলছি, একটা চটচট করে আল্লাহর রাস্তায় আসেন, ইনশাআল্লাহ একদম দোয়া হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছোট বড় গুনাহকে আমাদের ক্ষমা করবে। আসেন আল্লাহর রাস্তায় আসেন। বিশ্বনবী দুনিয়াকে ভালোবাসেননি, আমাদেরকে আপনাদেরকে দুনিয়াকে ভালোবাসতে হবে না। চটচট করে যারা আল্লাহর গোলাম হবেন তাড়াতাড়ি করে আমার হাতে আসেন। একটা 5,000, 10,000 কলম, 2,000, 1,000 করে আসেন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে করো তুলনা, হরে আমার নবীর সাথে করো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। মোর নবীকে ডেকে নিল, আরে মোর নবীকে ডেকে নিল, দেখবেন রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে করো তুলনা, হরে আমার নবীর সাথে করো তুলনা। সকল নবীর রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। সুবহানাল্লাহ। দক্ষিণ তালসর থেকে আমার ভাই সাইদুর রহমান সাহেব সর্বপ্রথম 1,000 টাকা দান করেছে মাওলা। জানি না কিন্তু ভাই
ভাই মোশাররফ হোসেন সাহেব বলছে মাওলানা এই সাইদুর রহমানের বাবা মারা গেছে মাওলা। আরে আল্লাহ, যাদের বাবা নাই দুনিয়াতে মাথার ছাতা নাই কে ঢাকবে রে? সাইদুর ভাইয়ের মাথার উপরে আল্লাহ পুরা দায়িত্ব এসে গেছে মাওলা। আল্লাহ 1000 নয় 1 লক্ষ বলে কবুল করে নাও ভাই সাইদুর রহমানের আল্লাহ বাবাকে তুমি জান্নাতবাসী করে দাও। বিশ্ব নবী বলেছেন মানুষ যখন মারা যাবে ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। রে আমার আব্বা জানেরা ও আমার মায়েরা বোনেরা, হাদিসটার উপরে আমল করার চেষ্টা করেন। আল্লাহর কসম বলছে সবরের ঘটনা ঘটবে। মানুষ যখন মারা যাবে তার সমস্ত গুনাহ বন্ধ হয়ে যাবে রে বন্ধু। আজকে টাকা পয়সা আছে কত দয়া মায়া, কিন্তু না না না, 14টাকে বড় বড় আলিম ওলামা বলেছে দুনিয়াতে বন্ধ করে নাও, কিছু থাকবে না। মানুষ যখন মারা যাবে রে বাবা কানবে রে, মা কানবে, বিবি কানবে, মৃত্যু ব্যক্তি তার কান্না শুনতে পাবে না। রব্বুল আলামিন সাইদুর রহমানের বাবা মারা গেছে, আল্লাহ আল্লাহ দানকে কবুল করে নাও। তার বাবাকে তুমি রুহের মাগফিরাত করে দাও, আল্লাহ গো তাকে ফুলসরাত পার করে দাও, আল্লাহ গো তুমি তার মনের উদ্দেশ্য পূরণ করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। দেখো হে দেখো খোদা তোর বান্দা এরা হিতে ছিল কি না ছিল, যে যে দানে বোঝা গেল, যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। আমিন আমিন সুম্মা আমিন। আসেন আল্লাহর ওয়াস্তে চট 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 করে ভাই আব্বাজান মায়েরা বোনেরা, আল্লাহর ওয়াস্তে আসেন একটা হার আংটি পরা ইনশাআল্লাহ আল্লাহর আস্তে